আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের যাদের অ্যাকাউন্ট করতে করতে ফেসবুক আইডিগুলো সাসপেন্ড হয়ে যাচ্ছে, তো আপনাদের জন্য আজকের ভিডিওটা। তো চলেন কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো অ্যাকাউন্ট সাসপেন্ড ইস্যু যদি আপনারা সলভ করতে চান, তাহলে আপনাদের অবশ্যই যে কাজগুলো করতে হবে সেটা হলো আপনারা যদি ফেসবুক দিয়ে কাজ করেন তাহলে ওইটা দেখবেন যে ওইটার আপডেট আছে কিনা, বা ফেসবুক লাইট দিয়ে যারা কাজ করেন তারা দেখবেন যে ফেসবুক লাইট আপডেট আছে কিনা। তো আমি যেহেতু ফেসবুক লাইট দিয়ে কাজ করি, তো এই ফেসবুক লাইটটা দেখবো যে আপডেট আছে কিনা। এই দেখেন এখানে আমার কিন্তু ফেসবুক লাইটটা আপডেট আছে, তো এটা আমার আর আপডেট দেওয়ার দরকার নাই। আর আপনাদের অ্যাকাউন্ট করতে করতে যখন সাসপেন্ড হওয়া শুরু হবে, তখন আপনারা সিম্পলি দেখবেন আপডেটটা দিয়েছেন কি না। আপডেটটা না দেওয়া থাকলে আপডেটটা দিয়ে নেবেন। তারপরে আপনারা কি করবেন, এরকম ফেসবুক চাপ দিয়ে ধরে রেখা এখান থেকে অ্যাপ ইনফোতে যাবেন। অ্যাপ ইনফোতে যায় স্টোরেজটা এখান দিয়ে এই যে ক্লিয়ার স্টোরেজ, এইটাতে ক্লিক দেবেন। দিয়ে যে অ্যাকাউন্ট অ্যান্ড সেটিং, এইটাতে টিক মার্ক দিয়ে ওকে দিয়ে ক্লিয়ার করে দিবেন। এইভাবে অ্যাকাউন্ট এইভাবে আপনারা ফেসবুকের স্টোরেজটা ক্লিয়ার করবেন। অ্যাকাউন্ট রেখে ক্লিয়ার করলে কিন্তু আপনাদের ফেসবুক আইডি হবে না। তো আপনারা লাইট দিয়েই কাজ করবেন, কারণ ফেসবুক অফিসিয়াল দিয়ে কাজ করতে গেলে অনেক টাইম লাগে, কিন্তু লাইটে অত বেশি টাইম লাগে না। তো এইভাবে ক্লিন করবেন, এখানে ওকে দিয়ে ক্লিনে ক্লিক দেবেন। হ্যাঁ, আমার যেহেতু ক্লিন করাই আছে, আমি আর দ্বিতীয়বার ক্লিন করতেছি না, তাহলে হয়তো প্রবলেম হতে পারে। তো এইভাবে ক্লিন করার পর ব্যাক আসবেন। ব্যাক আসার পরে আপনার ফোনটাকে অন থাকবে, তো আপনার ফোন আপনি অবশ্যই আপনার ফোনটাকে অফ করে নেবেন এবং অফ করার পর অন করবেন। তো অন অফ করার পরে আপনারা চলে যাবেন ফেসবুক লাইট অ্যাপসে। লাইট অ্যাপসে আসার পরে এইখানে দেখেন এই যে ল্যাঙ্গুয়েজ, এইটা দেওয়া থাকে ইংলিশ ইউএসএ, আপনারা এখান থেকে সিলেক্ট করবেন ইংলিশ ইউকে। তারপরে এখানে সেটিংসে ক্লিক দেবেন। সেটিংসে ক্লিক দেওয়ার পর যে অ্যাকাউন্টগুলো থাকবে, এই যে আমার এখানে 3টা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টগুলো প্রত্যেকটাকে রিমুভ করে দেবেন। এটা রিমুভ হবে না, এটা রিমুভ হয় না আমার ফোনে, আপনাদের হবে। সবারই 3টা অ্যাকাউন্ট বা 4টা অ্যাকাউন্ট যা থাকবে প্রত্যেকটা অ্যাকাউন্ট রিমুভ হয়ে যাবে। আর অবশ্যই ল্যাঙ্গুয়েজটাকে ইউকে করবেন। ইউকে ল্যাঙ্গুয়েজ করার পরে এবার দেখি আমি একটা আইডি করি, দেখি হয় কি না। তো এখানে সিম্পলি আইডি করবো। এখানে দেখি একটা মেইল নিয়ে আসে অনসেক মেইল থেকে। আর এইভাবে আইডি করলে অনেকের আছে অনসেক মেইলে কোড যায় না, তো কোড ইস্যুটাও সলভ হয়ে যাবে আশা করা যায়। এই একটা টিপস অ্যান্ড ট্রিক্সে এবং তার প্রত্যেকটা ইস্যুই সলভ হয়ে যাবে। আপনারা আপনাদের ইয়া মতো পাসওয়ার্ড দিবেন, আপনাদের মন মতন, এবং অবশ্যই কিন্তু পাসওয়ার্ডের শেষে ডেটটা দিতে হবে। আর হ্যাঁ, যেহেতু আপনারা এই ভিডিওটা আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে দেখতেছেন, তো ছোটো ভাই মনে করে আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করেন। ভালো লাগলে লাইক করেন। তো এইখানে দেখেন যে আমার কিন্তু কোড চাচ্ছে, সাসপেন্ড কিন্তু হয় নাই। তো দেখা যাক এবার কোড দেওয়ার পর সাসপেন্ড হয় কিনা। তো এখানে দেখেন আমার কিন্তু কোড চলে আসছে। দেখছেন কত ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কোড আসে। অনেকের আছে কোড আসে না, তাদেরও কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমার কোডটা হলো 246466। তো দেখা যাক, এই দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এইখান দিয়ে আমি প্রোফাইল পিকচার অ্যাড করলেও করতে পারবো, আবার নাও করলেও করতে পারবো। তো এখান দিয়ে আমি একটা প্রোফাইল পিকচার অ্যাড করে দিই। তারপরে আপনারা যদি 30+ ফ্রেন্ডে 2 আইডি করেন, তাহলে এইখানে আপলোড করবেন। আর যদি আপনারা স্কিপ করতে চান, 0 ফ্রেন্ডে আইডি করতে চান, তাহলে স্কিপ করবেন। তো আমি 0 ফ্রেন্ডের করতেছি, যার কারণে স্কিপ করে দিলাম। তো দেখতেই পারলেন যে কোড ইস্যু প্রবলেম সলভ হয়ে গেল। কোড আপনাদের আসবে, তারপর আইডি সাসপেন্ড হবে না। একইভাবে আপনি যদি ফেসবুক লাইট দিয়েও ফেসবুক অফিসিয়াল দিয়েও কাজ করেন, তো একইভাবে কাজ করবেন। তো ওইটা নিয়ে কোনো প্রবলেম হয় না। আপনি যেটাতেই কাজ করেন না কেন, আপনাকে যে সেটিংসটা দেখালাম, এই একইভাবে ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকেও আপনারা করবেন, সব কিছুই সেটিং করবেন। ওইখান দিয়েও আপনার অ্যাকাউন্টসগুলো রিমুভ করে দেওয়ার পরে আপনার হয়, ওই ল্যাঙ্গুয়েজের একটা অপশন আছে, তখন আপনারা ওই ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশ ইউকে করে দেবেন, বা ইউনাইটেড কিংডম। আমাদের থাকে ইংলিশ ইউএসএ বা ইউনাইটেড স্টেটে থাকে, আমরা ইউনাইটেড কিংডমে করলে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি এই অ্যাকাউন্টটা করি, আপনারা দেখেন।
আপনার হয়ে গেল। আর হ্যাঁ, অবশ্যই একটা সেটিংস আছে, এইখান দিয়ে লগ আউট করবেন, লগ আউট করে আপনারা এইখান দিয়ে রেখে দিবেন না। এখানে আপনারা অনেকে আছেন অ্যাকাউন্ট করতে করতে 50টা 60টা অ্যাকাউন্ট হয়ে যায়, ওটা করা যাবে না। এখানে সেটিংসে ক্লিয়ার ক্লিক করে প্রত্যেকটা অ্যাকাউন্ট করার শেষে প্রত্যেকবার অ্যাকাউন্টগুলো রিমুভ করে দেবেন। আবার প্রথম থেকে অনচেক মেল থেকে বা টেম্প মেল যেখান দিয়ে আপনারা মেইল আনেন না কেন, আর হ্যাঁ, অনচেক মেইলের আইডি সাসপেন্ড হবে না। এইভাবে করলে টেম্প মেলের আইডিও সাসপেন্ড হবে না। আপনার যে কোনো মেইল দিয়ে কাজ করতে পারবেন, উড়াধুরা কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যে কোনো সমস্যার সমাধানে তো টেলিগ্রামে আমাদের সাপোর্ট ইনবক্স আছেই। তো আপনারা সবাই উড়াধুরা কাজ করেন। আর ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তো অবশ্যই একটা লাইক দিবেন। আর হ্যাঁ, এই সিস্টেমেও যদি কারোর কাজ না হয় তারা অবশ্যই টেলিগ্রামে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ মেথড আরও আছে। তো আজকের মতো ভিডিও এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ।